ওমান ভিসা চালু হওয়া এবং নতুন নিয়ম নিয়ে বর্তমানে প্রবাসীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। 2023 সাল থেকে বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের নতুন ওয়ার্ক ভিসা বন্ধ থাকার পর সম্প্রতি ওমান সরকারের সাথে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে ভিসা পুনরায় চালু করার ব্যাপারে ইতিবাচক আশ্বাস এসেছে। তবে ওমানে যাওয়ার আগে বা নতুন কোনো ভিসার প্রসেসিং শুরু করার আগে ওমান সরকারের 2026 সালের একদম নতুন কিছু কঠোর নিয়ম সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকা জরুরি। নিচে নতুন নিয়মগুলো বিস্তারিত আলোচনা করা হলো। ওমান ওয়ার্ক ভিসার নতুন নিয়মাবলী 2026। ওমান সরকার তাদের শ্রমবাজারকে আরও সুশৃঙ্খল এবং দক্ষ করতে কয়েকটি বড় পরিবর্তন এনেছে, যা সব বিদেশি কর্মীদের জন্য প্রযোজ্য। 1. প্রাতিষ্ঠানিক ও পেশাগত যোগ্যতা যাচাই, প্রফেশনাল অ্যাক্রেডিটেশন। এখন থেকে যে কোনো রেগুলেটেড বা টেকনিক্যাল পেশার, যেমন ইঞ্জিনিয়ার, ডাক্তার, নার্স বা কারিগরি দক্ষতা সম্পন্ন কাজ জন্য ওমানে যাওয়ার আগেই নিজ দেশ থেকে শিক্ষাগত এবং পেশাগত সার্টিফিকেট যাচাই ভেরিফাই করতে হবে। আগে ওমানে গিয়ে এই পরীক্ষা বা লাইসেন্স নেওয়ার সুযোগ থাকলেও নতুন নিয়মে দেশ ছাড়ার আগেই অনুমোদিত সেক্টরাল অর্গানাইজেশন থেকে সার্টিফিকেট যাচাই করে ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স নিতে হবে। এই লাইসেন্স বা ছাড়পত্র ছাড়া ওমান পুলিশ এখন আর এন্ট্রি পারমিট বা ভিসা ইস্যু করবে না। এর মূল উদ্দেশ্য সার্টিফিকেট জালিয়াতি রোধ করা। 2. নির্দিষ্ট খাতের জন্য লাইসেন্স বাধ্যতামূলক। জ্বালানি, খনিজ ও কনস্ট্রাকশন খাতের কিছু বিশেষ পদ, যেমন ক্রেন অপারেটর, ওয়েল্ডার, টেকনিশিয়ান ইত্যাদির ক্ষেত্রে প্রফেশনাল লাইসেন্স থাকা বাধ্যতামূলক করা হয়েছে। 3. ওমানাইজেশন নীতি, ওমানাইজেশন প্ল্যান। ওমান সরকার তাদের স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে এই নীতি আরও কঠোর করেছে। যে কোনো কোম্পানি বিদেশি কর্মী নিয়োগ দেওয়ার আগে তাদের ওমানাইজেশন কোটা পূরণ করতে হয়। তাই ভিসা কেনার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিন যে কোম্পানির ওমান সরকার থেকে কর্মী আনার সঠিক লেবার ক্লিয়ারেন্স বা পারমিট আছে কিনা। ভিসা প্রসেসিং এর সাধারণ ধাপসমূহ। ভিসা চালু হওয়ার পর সাধারণ কাজের ভিসার জন্য সাধারণত নিচের ধাপগুলো অনুসরণ করতে হয়। 1. লেবার লাইসেন্স বা ক্লিয়ারেন্স। কোম্পানির কাজ। ওমানের নিয়োগকর্তা বা স্পন্সর প্রথমে ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে বিদেশি কর্মী আনার অনুমোদিত কোটা বা লেবার ক্লিয়ারেন্স সংগ্রহ করবেন। 2. সার্টিফিকেট ও লাইসেন্স ভেরিফিকেশন। কর্মীর কাজ দক্ষ ও টেকনিক্যাল কাজের ক্ষেত্রে কর্মীর শিক্ষাগত যোগ্যতা এবং কাজের সার্টিফিকেট ওমান দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত অ্যাটেস্ট করিয়ে প্রফেশনাল লাইসেন্স নিতে হবে। 3. ভিসা আবেদন ও অনুমোদন। অনলাইন প্রসেস। সব ডকুমেন্টস ঠিক থাকলে রয়্যাল ওমান পুলিশ ROP ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে ইন্ডিভিজুয়াল কাজের ভিসা ইস্যু করা হয়। সাধারণত কাজের ভিসার মেয়াদ 2 বছর হয়ে থাকে। 4. মেডিকেল ও রেসিডেন্স কার্ড। ওমান পৌঁছানোর পর ওমানে পৌঁছানোর 30 দিনের মধ্যে অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে ফিটনেস সার্টিফিকেট নিয়ে রয়্যাল ওমান পুলিশের সিভিল স্ট্যাটাস ডিপার্টমেন্ট থেকে রেসিডেন্স কার্ড, পতাকা, ইকামা সংগ্রহ করতে হবে। সতর্কতা ও পরামর্শ। ওমান ভিসা পুরোদমে চালু হওয়ার এই সময়ে অনেক দালাল বা অসাধু এজেন্সি ভুয়া ভিসা বা ফ্রি ভিসারও কথা বলে প্রতারণা করতে পারে। যে কোনো ভিসার লেনদেন করার আগে এজেন্সির বৈধতা এবং ওমান সরকারের আসল লেবার পারমিট পেপারটি অবশ্যই যাচাই করে নেবেন।